আজ আমরা ক্লাস 9 এর বসে দেখি 1.1 এর বাকি অঙ্কগুলো সমাধান করব। এর আগের ক্লাসে আমি তোমাদের 1 থেকে 4 পর্যন্ত সমাধান করেছিলাম। সেই অঙ্কগুলো যদি তোমরা এখন না দেখে থাকো, আমার এই ভিডিও ডেসক্রিপশন লিংকে সেই অঙ্কগুলোকে পেয়ে যাবে। অবশ্যই একবার দেখে নিও, কারণ এই অঙ্কগুলো করতে গেলে আগের অঙ্কগুলো সম্বন্ধে বা আগের ক্লাসটা তোমাদেরকে জানা অত্যন্ত প্রয়োজনীয়। তো চলো আজকে আমরা 5 থেকে অঙ্ক শুরু করব। তো দেখো 5 এর দাগের অঙ্কটা কি বলেছে, 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। তো এই অঙ্কটা আমরা আজকে করব। তো 4 ও 5 যেহেতু বলেছে, তো আমরা কি করব, এখানে x আর y দুটো মূলদ সংখ্যা ধরছি, দুটো এমনি সংখ্যা পূর্ণ সংখ্যা ধরছি। 4 কে আমরা ধরছি x আর y ধরছি 5 কে, আর এখানে n ধরছি 3। কেন 3? কারণ যেহেতু 3টে বার করতে বলেছে। এগুলো দিয়ে একটা সূত্র আমাদের আছে, সেই সূত্রটা আমরা আজকে শিখব। সেটা হচ্ছে, যদি দুটো সংখ্যা বলে দেয় এবং তার মধ্যে একটার বেশি মূলদ সংখ্যা বার করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি সূত্র করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, সেটা আমরা শিখব। দেখো সূত্রটা হচ্ছে d equal to y minus x by n plus 1। আচ্ছা, এখানে d কি আমি বলছি। দেখো ডিটা কি আগে আমরা বলছি। বলেছে 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। তাহলে খেয়াল করবে কটি মূলদ সংখ্যা বলেছে। যেহেতু 3টি বলেছে, এটা তোমরা এইভাবে লিখবে x প্লাস ডি কমা x প্লাস 2d কমা x প্লাস 3d। এই হচ্ছে d। এই d এর মানটা আমরা পাবো এখান থেকে। তো চলো করে ফেলি। y টা হচ্ছে দ্বিতীয় টার্ম যেটা ছিল, মানে 5, আর x টা হচ্ছে 4, আর n এর মান হচ্ছে 3, যেহেতু 3টে বার করতে বলেছে। কত হচ্ছে 1/4। তাহলে d এর মান বের হলো 1/4। এখন x এর মান কত হচ্ছে, বলাই ছিল 4 প্লাস 1/4। আচ্ছা, x প্লাস 2 গুণ 1/4, x প্লাস 3 গুণ 1/4, সরি এটা 4 হবে x এর জায়গায়। তাহলে এই হচ্ছে আমার 3টে মূলদ সংখ্যা। তো করো, ক্যালকুলেশন করে দিই। করলে কত হচ্ছে 4, 4 গুণ 4 মানে 16 প্লাস 1, এটা হচ্ছে 4 লসাগু, মানে 4 4ই 4 গুণ 4 যোগ 2 কমা, এটাও 16, এটাও 4 গুণ 4 যোগ 3, তাহলে 17/4। এটা কত হচ্ছে দেখো, 16 যোগ 2/4, আর এটা হচ্ছে 16 যোগ 3/4, 4 হবে। তাহলে কত হচ্ছে 17/4 কমা 18/4 কমা 19/4। চলো, তো এই তিনটে আমরা মূলত সংখ্যা পেয়েছি 4 এবং 5 এর মধ্যে। তাহলে আমরা যেটা করতে হবে, এটাকে আবার সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে সংখ্যা রেখা যেহেতু বসাতে হবে, আমরা জানি এটা 4 এবং 5 এর মধ্যে হবে। সুতরাং 4 এবং 5 এর মধ্যে আমরা এটাকে আগে নিয়ে যাব। 4 5 এর মধ্যে একটু গ্যাপ রাখলাম, এই না -1 -2, ঠিক আছে। চলো, তাহলে আমি আগের দিন বলেছিলাম তলায় যে টার্মটা তোমার থাকবে সেটাকে তোমার আনতে হবে। তাহলে তিনটে ভ্যালু এখানে কি বেরোলো, 17/4, 18/4 আর 19/4। তাহলে তলায় আমি ভ্যালু আনবো। 16কে লিখতে পারি, 4কে লিখতে পারি 16/4, এটাকে লিখতে পারি 20/4। সহজ পদ্ধতিতে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, 16/4 এর পরে তাহলে এখানে নিশ্চয়ই হবে 17/4, তারপরে হবে 18/4, তারপরে হবে 19/4। তিনটে ভ্যালুই কিন্তু বার করতে বলেছে, মানে সংখ্যা রেখায় বসাতে বলেছে। হয়ে গেল 5 এর দাগের অঙ্ক। চলো এবার আমরা দেখে নিই 6 এর দাগের অঙ্কটা। দেখো 6 এর দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে 1 ও 2 এর মধ্যে
6টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। তাহলে এখানে x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 2 আর n এর মান হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা d এর মানটা বার করব। সূত্র আমি বলেছিলাম y মাইনাস x বাই n প্লাস 1। তাহলে y হচ্ছে 2 মাইনাস 1 বাই 6 প্লাস 1, 1 এর 7। তাহলে 1 ও 2 এর মধ্যে মূলদ সংখ্যাগুলি হলো, যেহেতু 6টি বলেছে তো লিখে দাও 6টি। কি কি হবে বললাম, x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d, x প্লাস 5d, x প্লাস 6d। যতগুলো বলবে তত অবধি d হবে। তাহলে এখানে x এর মান 1 প্লাস 1 এর 7, 1 প্লাস 2 গুণ 1 এর 7, 1 প্লাস 3 গুণ 1 এর 7, 1 প্লাস 4 গুণ 1 এর 7, 1 প্লাস 5 গুণ 1 এর 7, 1 প্লাস 6 গুণ 1 এর 7। কত হচ্ছে? এটা 7, 7 যোগ 1, এটা হচ্ছে 7, 7 যোগ 2, লসাগু 7, 7 যোগ 3, লসাগু 7, 7 যোগ 4, লসাগু 7, 7 যোগ 5, আর লসাগু 7 মানে 7 যোগ 6। কত কত হবে? 8 এর 7, 9 এর 7, 10 এর 7, 11 এর 7, 12 এর 7 আর 13 এর 7। এটা প্রত্যেকেই 1 এবং 2 এর মধ্যে আছে। তাহলে আমরা দেখলাম কি 1 এবং 2 এর মধ্যে এই ভ্যালুগুলো আছে, আমাদের সেগুলোকে পুটিং করতে হবে। তাহলে সংখ্যা রেখায় চলে আসি। আমরা জানি 1 আর 2 এর মধ্যে সংখ্যাগুলো আছে। তাহলে আমি এখানে যদি 0 ধরি, এখানে 1 একটু দূরে 2 ধরছি অঙ্কটাকে দেখানোর জন্য। তো চলো, তাহলে আমি 7 করতে হবে। প্রথমে একে 7 এর 7 করে নেব, এটাকে করব 14 এর 7। সহজ ভাবে দেখো, কাটাকুটি করলে 2 দেখবে তলায় কি আছে সেইভাবে তলাটা করার চেষ্টা করবে। তাহলে এখানে হবে 8 এর 7, এখানে হবে 9 এর 7, এখানে হবে 10 এর 7, এখানে হবে 11 এর 7, এখানে হবে 12 এর 7, এখানে হবে 13 এর 7, এটা হচ্ছে 14 এর 7। এইগুলি বসাতে বলেছিল। 8 এর 7, 9 এর 7, 10 এর 7, 11 এর 7, 12 এর 7, 13 এর 7 হয়ে গেল। বোঝা গেছে আশা করি। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি বলে দেওয়ার চেষ্টা করব। চলো 6 এর পরে আমরা পরের অঙ্কটা দেখে নিই। এটা হচ্ছে 7 এর দাগের অঙ্ক। 7 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 1 এর 5 ও 1 এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা খুঁজি। তাহলে 3টে মূলদ সংখ্যা খুঁজতে হবে যেটা 1 এর 5 আর 1 এর 4 এর মধ্যে আছে। তাহলে এখানে x এর মান হচ্ছে 1 এর 5 আর y এর মান হচ্ছে 1 এর 4, আর n বলেছে 3টে খুঁজতে বলেছে। তাহলে d টা বার করে নি, y minus x by n plus 1। তাহলে 1/4 minus 1/5 by 3 plus 1, এটা হচ্ছে 20 LCM। তাহলে এটা হবে 5 minus 1 4 by 4, তাহলে 1/20 by 4, তাহলে 1/20 into 1/4 1/80। দেখো ভ্যালু এসছে 1/80, কিসের ভ্যালু? d এর ভ্যালু। তাহলে 1 এর 5 ও 1 এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা কি কি হবে? তাহলে x plus d, x plus 2d, x plus 3d। x এর মান 1 এর 5 যোগ
1 এর 80, 1 এর 5 যোগ 2 ইন্টু 1 এর 80, 1 এর 5 যোগ 3 ইন্টু 1 এর 80। তো করো লসাগু, দেখো এর মধ্যে হচ্ছে 80, এখানে 1 দিয়ে 5 দিয়ে 80 কে ভাগ করলে 16, আর 80 কে 1 দিয়ে ভাগ করলে 1, এটাও 80, তাহলে 1 গুণ 16 যোগ 2 গুণ 1, এটাও 80, 1 গুণ 16 যোগ 3 গুণ 1, কত হচ্ছে 16 যোগ 1 বাই 80, 16 যোগ 2 বাই 80, 16 যোগ 3 বাই 80, তাহলে কত হচ্ছে 1780, 1880, 1980। এই হলো উত্তর। আশা করি বোঝা গেছে। এবার আমরা চলে এসেছি 8 এর দাগের অঙ্কে। বক্তব্যটি সত্য হলে পাশে টি, মিথ্যা হলে এফ লেখো। কি বলেছে প্রথম বক্তব্য? বলেছে দুটি পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ এবং গুণ সর্বদাই পূর্ণ সংখ্যা। 8 এর দাগের প্রথম অঙ্কটা যেটা বলেছে সেটা হলো দুটি যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে দুটো পূর্ণ সংখ্যা যে কোনো হতে পারে, দুটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা কারা ছিল? আমি বলেছিলাম আগের ক্লাসে 0, 1, 2, 3 যেরকম হচ্ছে তেমনি -1, -2 এরাও কিন্তু থাকছে। তাহলে দুটো যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে যোগ বলো, বিয়োগ বলো, গুণ বলো, ধরো দুটো সংখ্যা যে কোনো, ধরো 6 আর 10, 6 এর সাথে যদি 10 যোগ করি হবে 16, সেটা একটা পূর্ণ সংখ্যা। 6 থেকে 10 যদি বাদ দিই -4, সেটাও একটা পূর্ণ সংখ্যা। আবার 6 এর সাথে 10 যদি গুণ করি সেটা 60, সেও পূর্ণ সংখ্যা। তার মানে কি, যে কোনো পূর্ণ সংখ্যা যদি তাদের যোগ, বিয়োগ বা গুণ করি তাহলে সেটাও কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা থাকছে। তাহলে এটা হবে সত্য, অর্থাৎ তার আমরা পাশে কি লিখবো? টি। 2 এর অঙ্ক কি বলেছে? এবার আমরা 2 এর অঙ্কটা দেখব। 2 এর অঙ্কটা বলেছে দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। চলো দেখি কি আছে। দুটি পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা যদি ধরি, ধরো 5 একটা পূর্ণ সংখ্যা ধরলাম, একটা ধরলাম 4, 5 একটা পূর্ণ সংখ্যা আর 4 একটা পূর্ণ সংখ্যা, এই দুটো যদি ভাগ করি, দেখো তো এই যে সংখ্যাটা হলো 5 এর 4, এই নাম্বারটা কিন্তু পূর্ণ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, তাই না? কিন্তু এইগুলো কি ছিল? 5, 4 দুটোই ছিল কি পূর্ণ সংখ্যা। সুতরাং আমরা বলতে পারি যে এই যে কথাটি বলেছে, স্টেটমেন্টটি, যে দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই, স্টেটমেন্টটা ভুল, রং স্টেটমেন্ট, তাহলে এটা হবে ফলস। তো এবার আমরা তাহলে চলে আসি 9 এর দাগের অঙ্ক। বলেছে দুটি মূলত সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো দেখি। দুটো মূলত সংখ্যা, তো দুটি যে কোনো সংখ্যা বলেছে, যে কোনো সংখ্যা মানে দুটি মূলত, যে কোনো মূলত সংখ্যা মানে আমি ধরলাম, ধরো একটা ধরলাম 6, একটা ধরলাম 12, কি ধরো আমি ধরলাম একটা 6, একটা 10, 6 আর 10 ধরলাম। তাহলে আমি কি করব? মনে করো 6 আর 10 কে আমি যোগ করি, দুটো মূলদ সংখ্যা যোগ করেছি, 16 হয়েছে। এটা একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ একে আমি p বাই q আকারে লিখতে পারি, একে আমি লিখতে পারি 16/1 p বাই q আকারে লিখতে পাচ্ছি, তাই মূলদ সংখ্যা। 6 থেকে যদি 10 বাদ দিই তাহলে হবে -4, একেও আমরা p বাই q আকারে লিখতে পাচ্ছি, এটাও একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আবার 6 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 60, সেটাকে আমরা লিখতে পারি 60/1 p বাই q আকারে, তার মানে এটা হবে কি? মূলদ সংখ্যা। যদি ভাগ করি 6/10, এটাও কিন্তু আমরা লিখতে পারি, কাটাকুটি করো, 2 দিয়ে করলে 3, এটা 5, তাহলে 3 এর 5,
তাও পি বাই কিউ আকারে লিখতে পারছি, এটাও তাহলে মূলদ সংখ্যা। তাহলে কি দাঁড়ালো, যে কোনো সংখ্যা, যে কোনো মূলদ সংখ্যা তাকে যোগ করি, বিয়োগ করি, গুণ করি বা ভাগ করি, মূলদ সংখ্যার ক্ষেত্রে সবটাই কিন্তু মূলদ সংখ্যাই পাওয়া যাবে। ঠিক আছে, এই ছিল কষে দেখি 1.1 ক্লাস 9 এর জন্য। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো 1.1 শেষ হয়ে গেল, পরের দিন নতুন কোন এক্সারসাইজ নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।